এই মিছিলে যাদের দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা। তারা কিন্তু বর্তমানে তারা চাকরিহারা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দুর্নীতির কারণে তাদের প্রত্যেকের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে। বলা চলে 2016 সালের এসএসসির গোটা প্যানেলটাই কিন্তু কোর্টের নির্দেশে বাতিল, যদিও পরবর্তীকালে কোর্ট অর্ডার দেয় এবং সেক্ষেত্রে নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ যারা শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে যেতে পারছেন, কিন্তু কতদিন কি হবে তারপর পরবর্তীকালে জানেন না শিক্ষক শিক্ষিকারা। এবং এই যে তাদের চাকরিটা বাতিল হয়ে গেছে, গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে, এর জেরে 10 জন শিক্ষক শিক্ষিকা যাদের মৃত্যু হয়েছে, আজকে তাদের জন্যই শোকসভা। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মিছিলে যারা হাঁটছেন তারা প্রত্যেককেই কোনো না কোনো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা। দেখা যাচ্ছে তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, এই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যাদের মৃত্যু হয়েছে তাদের ছবি রয়েছে, এবং যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের পরিবার এসছে। আমি তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, আপনার হাজবেন্ড, আপনার স্বামী স্কুলের শিক্ষক ছিলেন, আজকে আপনাকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে, সরকারের কাছে কি দাবি করছেন নতুন সরকারের কাছে? আমি নতুন সরকার কাছে দাবি করছি যে আমার জন্য একটা কাজ ব্যবস্থা করে, যে আমি মেয়েকে কি করে মানুষ করব, মেয়ের ভবিষ্যৎ কি হবে। আমি সরকার দাবি করছি আমার জন্য একটা চাকরি ব্যবস্থা করে দিন। অর্থাৎ সুবল সোরেন যিনি মারা গিয়েছেন, তার স্ত্রী কোলে সন্তান নিয়ে রাজপথে হেঁটে চলেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দুর্নীতির জেরে প্রত্যেকের চাকরি কিন্তু চলে যায়। পরবর্তীকালে কি হবে জানেন না, তাদের ভবিষ্যৎ কি। এখানে যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। আজকে আবারও আপনারা রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আপনারা বহুবার রাস্তায় নেমেছেন, আজকে এখান থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা মূলত আজকের যে মিছিল সেটা শোকসভা এবং স্মরণ সভা। এই শোকসভা থেকে আমরা 4টে দাবি মূলত তুলে ধরছি, যে তৎকালীন সরকারের নিয়োগ দুর্নীতির কারণে আমাদের যে চাকরি গিয়েছে, এবং সেই সময়কার বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের সরকার এলে তিনি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা সেই আবেদনটা রাখছি পুনরায়, যাতে সেই দাবি পূরণ করেন, আর যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি যাতে সহানুভূতিশীল দৃষ্টি দেওয়া হয়, এবং গ্রুপ ডি গ্রুপ সির যে কর্মী তাদের বেতন চালু করা এবং আমাদের সঙ্গে বসে একটা সমস্যার সমাধান করা। অর্থাৎ তৎকালীন সরকারের জেরে তারা এখন পথে বসে রয়েছেন, জানেন না 31 তারিখের পর কি হবে। আজকেও দেখা যাচ্ছে শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা তারা রাজপথে এইভাবে তারা শোক মিছিল করছেন, কারণ তাদের যারা সহকর্মী যাদের মৃত্যু হয়েছে তাদের জন্যই মূলত তারা রাজপথে নেমেছেন। এখানে আরও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের সঙ্গে আমি একবার কথা বলবো। এর আগেও আমরা দেখেছি তৎকালীন সরকারের আমলে বহুবার আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন যাতে আপনারা আপনাদের চাকরিটা ফিরে পান। চাকরি ফিরে পেলেন না, এখনো পর্যন্ত আপনারা চাকরি হারা। কি করবেন এরপর? এরপর কি করব এখনো তো জানি না কিছু। আমাদের 31শে আগস্ট পর্যন্তই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে যে স্কুলে যাওয়ার। তো সরকার ভেবে দেখুক আমাদের দিয়ে কি করাবে। সিবিআই তো কোথাও কোনো আমাদের প্রতি অভিযোগ নেই। তো সরকারের ভেবে দেখা উচিত। আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী উনি বারবার বলেছেন যে যোগ্যরা রাস্তায় ঘুরে বেড়াবে না, আমরা ক্ষমতায় আসলে সসম্মানে তাদের ফিরিয়ে আনবো। তো ওনার দায়িত্ব এখন কি করবেন, ফিরিয়ে আনবেন কিভাবে, 2016 প্যানেলকে কিভাবে ফিরিয়ে আনবেন। অর্থাৎ এখন বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকারের দিকেই তারা তাকিয়ে রয়েছেন, বিজেপি সরকার যাতে তাদের চাকরি ফিরিয়ে দেয়। এখানে আমি দেখতে পাচ্ছি আরো অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা এইভাবে রাজপথে হেঁটে চলেছেন। কি দাবিটা আজকে এখান থেকে, আপনাদের দাবিটা কি মূলত? আমাদের নিয়োগটা যেন তাড়াতাড়ি সম্পূর্ণ করে, জয়েনিং করা তাড়াতাড়ি, আর আমাদের যেন যতক্ষণ না প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন আমরা এক্সটেনশনে থাকি, আমাদের স্যালারিটা যেন চালু থাকে, আর যেন গ্রুপ সিডির স্যালারিটা স্টার্ট হোক। কিন্তু এর আগেও তো আপনারা রাজপথে নেমেছেন, বহুবার আন্দোলন করেছেন, কিন্তু চাকরি ফিরে পেলেন না, চাকরি হারা হয়ে থাকতে হলো। আমরা চাই অনিশ্চয়তা থেকে মুক্তি চাই। মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে একটাই আবেদন, আমাদেরকে মুক্তি দিন, আমাদের সমস্যার স্থায়ী সমাধান করুন, যে করে হোক আমাদেরকে স্কুলে ফেরান, আমরা সম্মানের সাথে বাকি জীবন চাকরি করতে চাই। অর্থাৎ
অর্থাৎ যে সম্মানের সঙ্গে তারা স্কুলে চাকরি পেয়েছিলেন, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে সেই সম্মানের সঙ্গে যাতে তারা চাকরি করতে পারে। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, শয়ে শয়ে চাকরি হারা তারা কিন্তু আজকে রাস্তায় এইভাবে নেমেছেন, কারণ তাদের সহকর্মী যাদের মৃত্যু হয়েছে এই চাকরি চলে যাওয়ার কারণেই, কারণ অনেকে আত্মহত্যা করেছে, কেউ হার্ট অ্যাটাক করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গেও আমি একবার কথা বলবো। এখানে আমি দেখতে পাচ্ছি চিন্ময়কে, আমি দেখতে পাচ্ছি বহুবার আপনারা রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন সরকারের আমলে। শোক সভা, আজকে শোক মিছিল আপনাদের, এই শোক মিছিল থেকে কি বার্তা দিতে চলেছেন নতুন সরকারকে? দেখুন, আমরা চাইছি যে যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের পরিবারের প্রতি রাজ্য সরকার যেন সদয় হন, তাদের পরিবারের জন্য ব্যবস্থা করে যাতে তাদের সংসারটা চলে, এবং সেই সঙ্গে এই পরিণতি যেন কোনো যোগ্য চাকরিহারার ক্ষেত্রে না ঘটে। যোগ্য চাকরিহারাদের সকলের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারে শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা দিয়েছিলেন যে সকলের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন, মুখ্যমন্ত্রী যেন সেই কথা রাখেন এবং দ্বারস্থ হয়ে সকলের চাকরি সুনিশ্চিত করেন। যোগ্য শিক্ষাকর্মীরা 15 থেকে 16 মাস ধরে কোনো মাইনে পাচ্ছে না, বেতনহীন অবস্থায় তাদের সংসারটা ঢুকছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বেতনের ব্যবস্থা যেন করা হয়, এবং এটা তো শেষ মাস, তাহলে প্রসেসের এক্সটেনশনের জন্য যেমন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে, শিক্ষক শিক্ষিকাদের যোগ্যদের ক্ষেত্রে চাকরির এক্সটেনশনটাও যেন হয়, সেটার জন্যও যেন দ্বারস্থ হন, এবং সেই সঙ্গে শিক্ষাকর্মীদের স্কুলে পাঠানোর ব্যবস্থাও যেন করা হয়। কারণ বিগত সরকার বলেছিল যে পঠন পাঠনের দরকারে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন। আমরা এটাও বলতে চাই যে পঠন পাঠনের জন্য যেমন আমাদের দরকার, একটা স্কুল চালাতে গেলে, স্কুল পরিচালনা করতে গেলে যোগ্য শিক্ষাকর্মী ছাড়া স্কুলগুলো কিন্তু ঢুকছে, তাহলে তাদেরকেও স্কুলে পাঠানোর জন্য ব্যবস্থা যেন রাজ্য সরকার নেয়। সকলের পরিবারের প্রতি রাজ্য সরকার সদয় হন, এবং মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে দেখা করেন, আলোচনায় বসেন। কারণ বিগত দিনে বিরোধী দলনেতা থাকাকালীন উনি দেখা করেছিলেন, মুখ্যমন্ত্রী হয়েও যেন উনি দেখা করেন, তাই আমরা তৎকালীন সরকারের আমলে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারা হয়েছেন তারা, শিক্ষক শিক্ষিকারা রাজপথে বহুবার তারা নেমেছেন, আন্দোলন করেছেন, কিন্তু এখন সরকার পাল্টেছে। নতুন সরকার, বিজেপি সরকারের কাছে তাদের আবেদন, নতুন সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক, একটা পথ বার করা হোক, একটা সুরাহা বেরোক, তাহলে যাতে তাদের কারোর যাতে চাকরি না যাক, এবং যাদের মৃত্যু হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার, তাদের পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, বা তাদের পরিবারের কেউ যাতে চাকরি পায়, সেই দাবিটাও কিন্তু করা হচ্ছে আজকের এই শোক মিছিল থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।